ওই যে দেখা যাচ্ছে বুদ্ধা পার্কের বিশাল বড় বুদ্ধ মূর্তি। আমরা চলে এসেছি রাবাংলা বুদ্ধা পার্কে। এই বুদ্ধা পার্ক তথাগত টিসাল নামে পরিচিত। রাবাংলা বুদ্ধা পার্কে এন্ট্রি ফিস লেগেছে প্রতিজন পিছু 80 টাকা, আর কার পার্কিং চার্জ লেগেছে 50 টাকা। গেট থেকে ঢুকে বাম দিকে রয়েছে সব স্টল। এখানে রয়েছে বিভিন্ন রকমের বুদ্ধ মূর্তি। ওই সামনে দেখা যাচ্ছে শায়িত বুদ্ধ মূর্তি। এখানে রয়েছে বুদ্ধা পার্কের গাইড ম্যাপ। শায়িত বুদ্ধ মূর্তির ঠিক পেছনে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা বিশাল বড় বুদ্ধ মূর্তি, যা এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। মাঝে মধ্যে মেঘ এসে পাহাড়ের চূড়ায় ধাক্কা মারছে, ফলে ঝিরিঝিরি বৃষ্টি ও এর সাথে ঠান্ডা হাওয়া গায়ে শিহরণ দিয়ে যাচ্ছে। পেলিংয়ের থেকে রাবাংলাতে ঠান্ডা বেশি লাগছে। চলুন এবার বুদ্ধদেবের মোনাস্ট্রিতে যাওয়া যাক। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে রাবাংলার এই বুদ্ধা পার্ক। এখানে যে বুদ্ধদেবের মূর্তি দেখছেন, এটা প্রায় 130 ফুট উঁচু আর প্রায় 60 টন তামা দিয়ে তৈরি। এই বুদ্ধ মূর্তিটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল।
গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মূর্তি নির্মাণ করা হয়। এই যে বড় বড় জালাগুলো দেখছেন, প্রতিটি জালাতে জল ভর্তি রয়েছে। এখানকার স্থানীয় মানুষেরা জল ভর্তি পাত্রকে শুভ হিসাবে মনে করে। এখন বিকেল 5টা বাজে। এরই মধ্যে পাহাড়ে সন্ধে নেমে গেছে আর পার্কের লাইট জ্বলে উঠেছে। সন্ধ্যের রা বাংলা বুদ্ধা পার্ক যে এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যায় না। তাই আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। এর জন্য থ্যাঙ্কস টু আমাদের গাড়ির ড্রাইভার কিরণ লম্ব, আমাদেরকে এই সন্ধেবেলায় রা বাংলা বুদ্ধা পার্কে ঘুরতে নিয়ে আসার জন্য। এই পার্কে আমরা ছাড়া খুবই কম টুরিস্ট রয়েছে, তাই আমরা একটু বেশি সময় নিয়ে নিজেদের মতো করে ঘোরাঘুরি করছি। তার সাথে চলছে ফটোশ্যুট। যখন এসেছিলাম সব দোকানগুলো খোলা ছিল, এখন কয়েকটা দোকান ছাড়া সব দোকান বন্ধ হয়ে গেছে।